শাহানশাহে সিরিকোট ও আলা হজরত ২ হজরত সিরিকোটি হুজুরের হাতে পরিচালিত স্বদেশের হাজারা জেলার হরিপুর দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া ১৯০২ সম্পর্কে শুধু এতটুকুই বলব যে ১৯২৪ জুলাই খাজা চৌহরভীর ওফাতর পর থেকে ১৯৬১ পর্যন্ত মাদ্রাসাটি পরিচালিত হয়েছিল সিরিকোটি হুজুরের হাতে। এই সময়ে মাদ্রাসাটি ইমাম আহমদ রেজার মশলকে আলা হজরত চর্চার একটি খ্যাতনামা মারকাজে পরিণত হয়ে যায়, যা এখনও অব্যাহত আছে। কয়েক বছর আগেও এ মাদ্রাসায় শিক্ষক হিসেবে ছিলেন উপমহাদেশের বিখ্যাত ২ আলেমে দিন এবং মশলকে আলা হজরত চর্চার দিকপাল মুফতি আব্দুল কাইয়ুম হাজারাবি এবং আল্লামা আব্দুল হাকিম শরফ কাদেরী, যারা একাধারে আলা হজরত এবং শাহানশাহে সিরিকোটকে নিয়ে বহু লেখালেখিও করেছেন। আল্লামা আব্দুল হাকিম শরফ কাদেরী এই দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া থেকে প্রকাশিত আলা হজরতর কিতাব শরহুল হুকবুকর উর্দু তরজমা করেছিলেন। এই তরজমা গ্রন্থের মুখবন্ধে ভূয়সী প্রশংসা করে গেছেন শাহানশাহে সিরিকোট, আল্লামা সৈয়দ আহমদ শাহ, যা এখানে তিনি না করেও পারতেন। শুধু উনারা নন, পাকিস্তানের বিখ্যাত আলা হজরত গবেষক প্রফেসর ড মাসুদ আহমদ মিশর আল আজহারে আলা হজরতের উপর প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনের কৃতিত্ব যে ভাগ্যবান আলেম ড মমতাজ আহমদ ছদিদির, তিনিও সিরিকোটি হুজুরের জীবন দর্শন নিয়ে নির্মেহ আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা যায় সিরিকোটি হুজুর স্বদেশেও মশলকে আলা হজরত চর্চার কারণে বরণীয় হয়ে আছেন। শুধু তাই নয়, দরবারে সিরিকোটকে তিনি এই মশলকের একটি প্র্যাকটিসিং সেন্টার হিসেবে তৈরি করে গেছেন।